মহেশতলায় সচেতনতামূলক শিবিরের মাধ্যমে বাজি শিল্পে দুর্ঘটনা রোধে উদ্যোগী তৃণমূলের গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং সংগঠনের INTTUC শাখা রাজ্য সরকারের পরিচালনায় এবং অল বেঙ্গল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগেই সোমবার অনুষ্ঠিত হলো এই সচেতনতা শিবির। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার পুটখালিতে স্লাইড শো এর মাধ্যমে এই শিবিরে আসা বাজি শিল্পে যুক্ত বিভিন্ন জেলার কারখানার মালিক, শ্রমিক ও বাজি বিক্রেতাদের একত্রিত করে এই শিবির অনুষ্ঠিত হয়। স্লাইড শো এ দেখানো হয় কিভাবে বাজি তৈরি, বিক্রি এবং মজুদ রাখার জন্য কি সাবধানতা অবলম্বন করা উচিত, কারখানাগুলিতে কিভাবে যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হয়, বাজি তৈরির সময় কর্মীদের পোশাক আশাক কেমন হওয়া উচিত, ধূমপান সম্পর্কে সতর্কীকরণ ছাড়াও কারখানার ঘরের উচ্চতা এবং কেমন জায়গায় কারখানা স্থাপন করতে হবে তার বিস্তারিত, পাশাপাশি বাজি বিক্রির ক্ষেত্রেও কি বিধিনিষেধ মানা উচিত সেই বিষয়েও আলোচনা হয়। উদ্যোক্তারা জানিয়েছে, বাজি শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে 60 জন করে মোট 2 দফায় 120 জনকে প্রশিক্ষণে পাঠানোর যাতায়াত খরচ সম্পূর্ণভাবে রাজ্য সরকার বহন করবে, যা আগে ব্যক্তিগত উদ্যোগেই করতে হতো। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরাই দমকলের যাবতীয় বিধিনিষেধ ও নির্দেশ মেনে বাজি কারখানা স্থাপন করলে তবেই মিলবে বাজি তৈরির ছাড়পত্র। এর আগে প্রশিক্ষণ নিয়েছেন এমন ব্যক্তিদের এই অনুমতিপত্র বা লাইসেন্স পেতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। সেক্ষেত্রে আলোচনা সভার মাধ্যমে জানা গিয়েছে, এখন তা পাওয়া আরো অনেক বেশি সহজলভ্য হবে এই প্রশিক্ষণ নিলেই। পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে জমি চিহ্নিত করে বাজি তৈরির ক্লাস্টার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটিও যাতায়াতের রাস্তার সমস্যার কারণে থমকে গিয়েছিল। সেই সমস্যারও সমাধান হয়ে গিয়েছে বলে সরকারি আধিকারিক সবাই জানিয়েছে। এপ্রিল-মে মাসের পর থেকে ক্লাস্টার তৈরির কাজ শুরু হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে সুখদেব নস্কর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি জানিয়েছিলেন, আসুন একবার শুনে নেওয়া যাক। অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ইউনিয়ন আমাদের এই সংগঠনের, তৃণমূল সংগঠনের, INTTUC সংগঠনের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের নির্দেশ দিয়েছিলেন যে কিভাবে বাজি যে এই যে দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যায় এবং অদূর ভবিষ্যতে যাতে আতশবাজি শিল্পের কোনো দুর্ঘটনা না ঘটে সেটাকে লক্ষ্য রেখেই আমরা করেছি। এবং এটা আজকে আমাদের শুভ উদ্বোধন হলো মহেশতলায় টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর ইঞ্জিনিয়ারিং কলেজে। আগামী দিনে আমাদের জেলায় জেলায় যেখানে যেখানে আতশবাজি শিল্পের ব্যবসা হয় সেই সমস্ত জায়গায় আমাদের এই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে। আজকে এখানে উপস্থিত ছিল ফ্যাক্টরি ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসার, কেমিক্যাল এক্সপার্ট উপস্থিত ছিলেন জয়েন্ট চিফ ইন্সপেক্টর উপস্থিত ছিলেন আমাদের এই সংগঠন তথা INTTUC দক্ষিণ চব্বিশ পরগনা সহসভাপতি শক্তিপদ মণ্ডল, উপস্থিত ছিলেন বজবজ 1 পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস, এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ এবং সর্বোপরি উপস্থিত ছিলেন GM/DIC মিস্টার অভিজিৎ কর। হ্যাঁ, আপনি প্রশ্ন ভালো করেছেন। দেখুন, অ্যাওয়ারনেস প্রোগ্রামে যারা না উপস্থিত থাকে আমরা দেখেছি তাদেরই অ্যাক্সিডেন্ট ঘটে। আজকে যে এই শিক্ষামূলক অনুষ্ঠান হলো, এটা তো আমরা কিছু শিখলাম, অনেকেই হয়তো আসতে পারেনি, তারা কিছু শিখলো না, অর্থাৎ তারাই এই দুর্ঘটনার কবলে পড়ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা প্রকল্প ঘোষণা করেছেন, সেই সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আমরা যে সমস্ত শ্রমিকদের আনতে পেরেছি, সেই সমস্ত শ্রমিকরা যদি দুর্ঘটনা মারা যায় তাহলে এককালীন একটা বড় আর্থিক সাহায্য রাজ্য সরকারের থেকে পায়। তো অদূর ভবিষ্যতে এই সাহায্য টাকা দিয়ে তো সব হয় না, অদূর ভবিষ্যতে যাতে এই দুর্ঘটনা কোনোদিন না ঘটে তার জন্যই আমরা সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রত্যেক জেলায় জেলায় আমরা করব। আমার নাম সুখদেব নস্কর, আমি এই অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। মহেশতলাতে এই সচেতনতা শিবির শুরু হলেও উদ্যোক্তাদের দাবি বাজি শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন জেলাতেও এই শিবির অনুষ্ঠিত হবে। এদিনের শিবিরে জলপাইগুড়ি, মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। আমাদের এই বজবজের পঞ্চায়েত সমিতির সদস্য এবং কর্মাধ্যক্ষ মন্টু মোহাম্মদ ইকবাল, সেই
ভারতবর্ষে কোথাও কোথাও পৃথিবীর অন্য দেশে সব থেকে গুরুত্ব দিয়ে যে দেখা ধন্যবাদ জানাই যারা এরকম একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছেন, সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্প। কারণ এই বাজি ফাটিটি এমনই যেখানে আপনাদের সাথে আছে, এই বলে আবার আপনাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। এবং ধন্যবাদ জানাই এই ইঞ্জিনিয়ারিং কলেজের কর্ণধার তাপস বাবুকে আজকে উনি এখানে করতে দেওয়ার জন্য, এবং উপস্থিত যারা এখানে এসছেন এটুকুনি বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।